তোমাদের দাদা ভাই ওই হচ্ছে ওই ছোট বাবুর বাবার কাছে ফোন করলো, পুরুলিয়া দাদা ভাইয়ের কাছে ফোন করলো, বললো ও নাকি আইসোলেশনে রয়েছে। তার মানে ওর মনে হয় অবস্থা খারাপ। ওর কোনো কথাবার্তা নেই, কোনো জ্ঞান নেই। তোমাদের দাদা ভাই, আমি তোমাদেরকে আরও আগে জানাইনি, যখন 9টা 10 বাজে, 9টায় তো এখান থেকে একটা গাড়ি ছেড়ে দেয়, আমাদের এখানে টাইম আছে, এখান থেকে 8টা 9টায় এরকমভাবে টাইম ছেড়ে দেয়। তা তোমাদের দাদাভাই 9টার সময় ঘরটা মুছে ওর ওর বাবার কাছে ফোন করলো, পুরুলিয়া দাদা ভাইয়ের কাছে ফোন করলো। ফোন করার পরে বলছে যে ওর নাকি অবস্থা আইসোলেশনে দিয়েছে আজকে সকালে, মানে ওর কথা বলতে পারছে না। এরকম অনেকেরই হয়, ঠাকুরের আশীর্বাদে রিমির এটা হয়নি, কিন্তু আমাদের পাশে যে রয়েছে তোমরা আগের ভিডিওতে দেখেছো। আমরা যেদিনকে অ্যাপার্টমেন্ট ছিল, যেদিনকে ফার্স্ট ওপিডি ছিল, ওই দিনকে একটা চশমা পরা মেয়ে ওই পেলে রুমে যে খেলা করছিল, ও অনেকবার গেছে। কারণ আমরা একসাথেই বিএমটি হয়েছি, জানি এতে কোনো ভয়ের ব্যাপার নেই। তবু তোমাদের দাদাভাই খবরটা শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে গেল, খায়নি। বললো আমি এসে খাবো, আগে দেখে আসি বাচ্চাটা কেমন আছে। ও দোতলায় আছে, বললো আইসোলেশনে দিয়েছে ওকে, তাই তোমাদের দাদাভাই চলে গেছে, আর খায়নি। আর আমি রিমিকে খাইয়ে এই এখন স্নান করলাম, আবার রান্না করতে যাবো, এখনও ফোন করিনি কেমন অবস্থা। কেননা এতটা দূর যাবে, এই সিএমসিতে ওই সিএমসিতে যাবে, ওকে দেখবে, তারপরে আমি এখনও ফোন করিনি কেমন থাকে না থাকে, তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। এই যে তোমাদের দাদাভাই এখন আসলো, এখন 4:20 বাজে, ভাত খেলো। এই যে আমি এখন রান্না করে ভাত দিলাম। কেমন আছে না আছে বাচ্চাটা আমি ভিডিও করেছি বা করিও নি ভিডিও, কারণ ও চলে যাওয়ার পরে আর ভিডিও করিনি। সারাক্ষণ ফোন করছে, 11টার থেকে পুরো 4টে অবধি ফোন করছে, ও কেমন আছে না আছে। আর তোমরা তোমাদের দাদাভাইয়ের মুখের থেকে শুনে নাও ও কেমন আছে না আছে। আর এখন তো তোমাদের সাথে আমি নর্মালভাবে মানে কথা বলছি অন ক্যামেরায়, আমার এমন পুরো শরীর কাঁপছিল, মানে সেই 11টার থেকে। এখন রান্না করে ভাত দিলাম, পুরো আমার শরীর কাঁপছে, কোনো ভিডিও টিডিও কিচ্ছু করিনি। একটা বাচ্চা যদি সত্যি অসুস্থ থাকে তখন তার ভিডিও করাটা আসে না। আর ও কেমন আছে না আছে, ওর অবস্থা খুব খারাপ। আর আমার ভিডিও তো ওরা দেখবে, ওদের বাড়ির লোক দেখবে, কি বলবো না বলবো, যেটা দেখে এসি সেটা সত্যি বললেও ওরা টেনশন করবে, কি বলবো আমি বুঝতে পারছি না। আমি কিছু বলবো না, তোমাদের দাদা ভাইয়ের মুখে শুনে নাও। আর ওর বাবার কান্না তো তোমরা দেখলে, ওর বাবা একবার ফিট হয়ে যাচ্ছে, ওর পিসি একবার, ওর মা একবার। সেখানে তার ভিডিও করা যায় না, আগে বাচ্চা তারপরে ভিডিও তো করা যায় না। ওর মাকেও বের করে দিয়েছে, তোমাদের দাদা ভাইয়ের মুখেই শুনে নাও। বলছি রিমির সাথে সাথে যে যে বাচ্চাটার বিএমটি হচ্ছে, তোমরা হয়তো কম বেশি সবাই তাকে চেনো বা জানো। ওর নাম হচ্ছে পল্লব বাড়ই। ওই বাচ্চাটার বাবা আজকে সকালবেলা হঠাৎ করে আমার কাছে ফোন করে। আমি বলে আচমকা কেন ফোন করলো বুঝতে পারলাম না। তো আমি ফোন ধরার পরে বলছে, দাদা তাড়াতাড়ি আসো, আমার বাচ্চার অবস্থা খুব খারাপ, বাচ্চাটাকে আইসিইউতে ভর্তি করছে। আমি শুনেই খুব আমার কেমন লাগলো। আমি বললাম, কেন কী হয়েছে? বলছে বুঝতে পারছি না, তুমি তাড়াতাড়ি একটু আসো। তো আমি গেলাম, যাওয়ার পরে হ্যাঁ সত্যি সত্যি দেখি বাচ্চাটাকে অ্যাডমিট করেছে 4:30টার সময়। তো আমি বললাম ঠিক আছে, কথা বলে দেখি ডাক্তারের সাথে। তো গিয়ে ডাক্তারদের কাছে রিকোয়েস্ট করলাম, তো ডাক্তাররা ঢুকতে দিচ্ছে না, বলছে ওয়েট করতে হবে। তো কত সময় ওয়েট করলাম, ওর বাবাকে আমি বলছি যে ঠিক আছে দাঁড়াও একটু ওয়েট করি, বলছে তারপরে ঢুকছি। তা ঢুকলাম, ঢোকার পরে ডাক্তাররা বললো এর অবস্থা ভালো না, ওর বুকের মধ্যে ইনফেকশান হয়েছে। কীভাবে? আমি বললাম স্যার কীভাবে ইনফেকশান হলো? বললো যে এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু ওর বুকে ইনফেকশান হয়েছে, ওর দম নিতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। তো কী করা যাবে স্যার? বললো ক্রিটিক্যাল অবস্থা, এখন কিছু বলতে পারছি না। তো এই কথা বলার সাথে সাথে ওর বাবা তো পুরোই ক্লান্ত হয়ে গেল, আমিও শুনে খুবই খারাপ লাগলো আমার। তো ওর তারপরে ওর মাকেও বের করে দিল, দেওয়ার পরে বললো যে আরেকটা লাইন করবে নাক দিয়ে শ্বাসনালীর সাথে, ওটা ক্রিটিক্যাল ছিল বললো ডাক্তার, বললো ওটা ক্রিটিক্যাল আছে। ওই ওর মারা কি বের করে দিছে? আমার মাকেও বের করে দিয়েছে। তারপরে ওটা নলটা ফিট করলো নাকের সাথে। তারপরে এখন আপাতত ওইভাবেই নিঃশ্বাসটা নিচ্ছে। তো এখনও সেভাবে সুস্থ না। ওর বাবাও খুব মা বাবা খেয়েছিল? না, দুজনেই বাইরে, ওর মা বাবা দুজনেই ক্লান্ত। আমি তো নিজেই ক্লান্ত, মানে ওগুলো দেখে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। আমারই খুব খারাপ লাগছে খুবই। ওর পিসি খুবই শান্ত, ভালো একজন দিদিভাইটা পাশে প্রচণ্ড পরিমাণে ওর ভাইয়ের সাথে সাপোর্ট করছে, বোঝাচ্ছেও। তো এখন তোমাদের কাছে একটাই কথা বলি, তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো ওই বাচ্চাটার জন্য, বাচ্চারা যেন সুস্থ হয়ে ফিরে আসে।
এটাই আর কি বলবো বল। তারপরে ওর বাপি হচ্ছে, তোমাদের সাথে তো সেরকম ভাবে ভয়েস দিতে পারে না, বলতে পারছে না, তাও একটু দিয়েছে। ওর বাপি হচ্ছে নিয়ে যিশুর কাছে বসিয়ে রেখেছিল। আমাদের ওখানে তো চার্চ আছে হসপিটালের নিচে, তোমরা তো দেখেছো। তা বলে আমি প্রচুর পরিমাণে আমরা দুইজন মিলে প্রার্থনা করলাম। আবার এই এখন আবার ফোন করলো। তা ওর মা হচ্ছে রিমির বাপিকে দেখেই পুরো কান্না করে দিয়েছে। আর ওর বাবা তো তোমরা ভিডিওর মধ্যে দেখলেই ওর বাবা কান্না করছে। ও বলছে, হ্যাঁ, ওর বাবা হচ্ছে একবার ফিট হয়ে যাচ্ছে, একবার ওর মা ফিট হয়ে যাচ্ছে, একবার ওর পিসি। বলছে আমি তিনজনকে কি করে আমি মানে সামাল দেবো, ভগবানই জানে। তারপরে কিছুই তো ওদেরকে খাওয়াতে পারিনি। আর তোমাদের দাদাভাই তো 4টের সময় আসলো, ভাত খেতে খেতে 4:30 বেজে গেছে। তা ওর পিসির কথা বলছে যে সত্যি ভাগ্য করে পিসি পেয়েছে আর ভাগ্য করে দিদি পেয়েছে। সত্যি মানুষের জীবনে একটা বোনের দরকার, মানে ভাইদের বিশেষ করে একটা বোনের দরকার। তাই বলছে আমার যদি ভগবান একটা আমাকে বোন বা দিদি দিত, মানে বলছে না ওর দিদি মানে পুরো পাগলের মতন হয়ে যাচ্ছে। মানে বাচ্চাটার পিসি, ওর নাম হচ্ছে পল্লব। ওর পিসি হচ্ছে পুরো পাগল, উন্মাদ পাগলের মতন হয়ে যাচ্ছে। আজকে কোন পিসি বলো তো, মানে এতদিন ধরে এসে পড়ে আছে, তোমরা তো দেখেছো প্রত্যেকটা ভিডিওতে। আর আমার অপেক্ষায় থাকে ভিডিও, ওরা দেখবে, ওর ঠাম্মা, এমনকি দিদি ভাইয়ের হচ্ছে দিদির ছেলেরা কমেন্ট করে যে ওটা আমার মামার ছেলে, কেউ বলে ওটা আমার মাসির ছেলে, কেউ বলে ওটা আমার পিসির ছেলে। সবাই আমার ভিডিওর অপেক্ষা থাকে। কালকে দিদিভাইয়ের সাথে আমি ফোনে দিব্যি কথা বললাম। আমি একটু পরেই ফোন করি, আমি তো 9টা অবধি টাইম পাই না ফোন করার। 9টা অবধি তোমরা জানো বাইরের কিচেনের ঘরের সব কিছু আমার পয় পরিষ্কার 9টার মধ্যে করতে হয়। রিমির ওষুধ পুরো মানে মাথা খারাপের মতন ট্রিটমেন্ট, জানোই তো। আর সত্যি এটা খুব রিস্কের ট্রিটমেন্ট। ঠাকুরের আশীর্বাদে রিমির আইসিইউতে যেতে হয়নি। আমাদের যে পাশের বাচ্চাটা আছে, ওর মাকে আমি বললাম সব কথা। ওর মা বলছে আমিও 5 দিন ছিলাম, ওর হচ্ছে প্রেশার অতিরিক্ত হাই হয়ে যাচ্ছিল। আমি তোমাদের সাথে তো এখন মানে ভয়েস দিচ্ছি, পুরো মানে কি ভিডিও করব। যখন ওর বাপি ওখানে হসপিটালে পৌঁছে গেছে, প্রথম তো অনেক রিকোয়েস্ট করার পরে, তাই তো তোমাকে অনেক রিকোয়েস্ট করার পরে ওকে ভিতরে ঢুকতে দিয়েছে। 2 ঘন্টা 11টা অবধি বাইরে বসেছিল, 10টা থেকে 11টা অবধি বাইরে বসেছিল। 9টার সময় তো এখান থেকে বেরিয়ে গেছে। আর আমি তো বলছি যে খালি ফোন করছি, খালি ফোন করছি, কি হচ্ছে? আমিও ফোন করতে ভয় পাচ্ছি ওর বাপিকে। রিমিকে দিয়ে ফোন করাচ্ছি। আমি ফোন করলে আমাকে হয়তো মেজাজ টেজাজ দেবে, মেয়ে ফোন করলে মেয়েকে তার মেজাজ দিতে পারে না, মেয়েকে মেজাজ দেয়ও না কোনো সময়। তা আমি বলছি বাপিকে ফোন কর, একটু পরপর বলছি বাপিকে ফোন কর। ও বাপিকে ফোন করছে, বলছে কি যে ভিতরে ঢুকতে দিচ্ছে না। অনেক রিকোয়েস্ট করেছে যে আমার রিলেটিভ, আমার নিজের লোক, ওরা আমার নিজের থেকেও এখন বেশি হয়ে গেছে। তা বলছে যে একটু ভিতরে আমি একটুখানি একবার দেখবো, চোখের দেখা দেখবো। তা দেখে, আর রিমি তো বারবার ফোন করছে বাপি কেমন আছে কেমন আছে। ওর বাপির মুখের থেকে শুনে রিমি আবার ওর অভিজিৎ মামার কাছে ফোন করছে, মামা এরকম হচ্ছে। তা ওর মামা বলছে কিচ্ছু হবে না, আমিও বলছি কিচ্ছু হবে না। আমি রান্নার ওখানে গিয়ে আমি আর রান্না বান্না কি করব, কি ভিডিও করব। আর সেরকম আজকে ঝড় বৃষ্টি, আমার যে উপরে ছাদে জামা কাপড় ছিল সেই সব ভিজে গেছে, কখন বৃষ্টি এসছে আমিও খাইনি। আর রিমির একটু পরপর খিদে পায়, ওকে একবার খাইয়ে নিয়ে এসি। ওই বাচ্চাগুলোর সাথে একসাথে সব খেয়েছে আজকে। আর কোনো ভিডিও কি করবো, পুরো গা হাত পা আমার থরলে কাঁপছে। এমনকি তোমরা যারা ফোন করেছো, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের ফোনটা আমি ধরতে পারিনি, মানে ফোন ধরেছি কিন্তু ঠিক মতো তোমাদের সাথে আমি কথাই বলতে পারিনি। আমি কোনো মন মানসিকতা কথার মধ্যেই আমার ছিল না। ওর অবস্থাটা শুনে, ওর অবস্থাটা এতটাই মানে খারাপ টিপিক্যাল ছিল যে ও মানে শুধু ওর পেটটা নাকি এরকম 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 পেটটা করছে। ওর অবস্থা এতটা খারাপ, মানে হয়তো ওর বাড়ির লোক আজকে আমার ভিডিওটা দেখবে। যখন তোমাদের দাদাভাই তো পুরো হিন্দি বোঝে, ও তো ব্যাঙ্গালোরেই থাকে জানো। আর ওর মা হিন্দি না বুঝলেও পুরো ডাইরেক্ট বলে দিচ্ছে যে খুবই অবস্থা খারাপ, জানি না কি হবে। কেবলও ফোন করলো, বললো যে ওরকমই আছে। আমি আজকে দিদিভাইয়ের সাথে কথা বলিনি। কালকে আমি তো অবশ্যই যাবো দেখতে, তোমাদের দাদাভাইও যাবে দেখতে। আর দেখো আমি যে যাবো দেখতে, এখান থেকে জানোই তো একটাই কারণে, ইনফেকশনের ভয়তে আমাদের মাদেরকে আর বাচ্চাদেরকে বের করে না। তোমাদের দাদাভাই যায়, গিয়ে এসেই আগে জামা প্যান্ট ছাড়ে, স্নান করে, তারপরে কিন্তু ঘরে ঢুকতে দেয়। আর স্যানিটাইজার তো নিচে করে যতবার লিফটে যাবে নাম সই করতে হয়। আমরা যখন তখন বেরোতে পারি না, যখন তখন যেতে পারি না। এমনকি দাদাভাইরা যখন ছুটি হয়ে এখানে আসবে তখন ওদের মুখেও তোমরা শুনবে, যখন তখন আমরা বেরোতে পারি না। এখানে খুব নিয়ম নিষ্ঠা, আর খুব মানে একদম বিএমডি পেশেন্টদের জন্য খুবই, মানে বিশেষ করে থ্যালাসেমিয়াদের বিএমডি পেশেন্টের জন্য। তোমরা তো দেখছো বাচ্চাগুলোকে, সব বাচ্চাগুলোকে দেখছো। আমরা এখানে মানে একদম বন্দির মধ্যে আর সিসি ক্যামেরার আওতায় আছি। নিচে বলো উপরে বলো যেখানেই বলো, তাই না, সব জায়গায় সিসি ক্যামেরা, সব জায়গায় সিসি ক্যামেরা। মানে একটা সেকেন্ডের জন্য আমরা কি করছি না করছি, বললাম না নাইটি পরে দরজাটা খুলতে পারি না, এমন অবস্থা।
আমি শুধু একটাই কথা বলবো, সব কিছু তোমাদের আশীর্বাদেই হবে। তোমরা যদি চাও, তোমরা যেমন রিমির জন্য সবাই, এই যে রিমি সুস্থ হয়ে গেলে তোমরা বলেছো কেউ দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবে, কেউ এই জায়গায় পুজো দেবে, কেউ আজকে যেমন ফোন করেছিল আমাদের জলেশ্বর শিব মন্দিরে পুজো দিতে আসবে রিমির নাম করে, আমরা কবে বাড়ি যাবো সের জন্য অপেক্ষা করছে। তোমরাই মানে শ্রীকৃষ্ণ সে শুনবে যে হ্যাঁ এত মানুষের আশীর্বাদ। আমি একটা কথাই বলবো, তোমাদের সাথে তো এখন আমি ভালোভাবে রাত্রিবেলা ভয়েসটা দিচ্ছি, তখন আমার পুরো মানে ওর শুনে আমার পুরো কাঁধ পা কাঁপছে। আমি কি রান্না করব কি করব, সেই সকালবেলা যা রান্না করেছি ওই রান্নাতেই সারাদিন গেছে, আর রান্না বান্না কিচ্ছু করিনি। এমনকি রিমিও আজকে বায়না করেনি, রিমি তো অটোমেটিক ওর বাপির কাছে ফোন করছে, বাপি ভাইয়ের কী খবর, বাপি ভাইয়ের কী খবর। আর অভিজিৎ ভাই যদি ভিডিওটা দেখে, অভিজিৎ ভাই জানবে, একবার ভয়েস করছে অভিজিৎকে, একবার মেসেজ করছে, একবারও ফোন করছে, মামা এই হয়েছে, মামা ওই হয়েছে, মামা বাপি এই বললো, ওর অবস্থা খারাপ, ওর মাকে বের করে দিয়েছে, কি করবে, আইসিইউতে রয়েছে, ওর লাস্টে নল ঢুকিয়েছে না, নাকে নল ঢুকিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না, বললো অন্য কিছু পদ্ধতি বের করতে হবে। যাই হোক, ঠাকুর ঠাকুর করে রাতটা ভালো ভালো কাটুক। আমি কালকে সকালবেলা দেখতে যাব কেমন থাকে না থাকে, তোমাদের আপডেট দেবো। আর সবাই ওর জন্য প্রার্থনা করো। আমরা যদি সত্যি প্রার্থনা করি, ও জানো না এখন এমন একটা ও আমাদের কাছে হয়ে গেছে, মানে নিজের ছেলে মেয়ের থেকে ও আমাদের কাছে এখন এতটা বেশি হয়ে গেছে, এতটা ও আমাদের কাছে মানে ইম্পর্টেন্ট। ও পুরো আমার একদম নিজের রিমির ভাবি। আমি সবসময় ওকে ভাবি যে রিমির ও ভাই, ও আমার আরেকটা ছেলে, আমি সবসময় সেটাই ভাবি। সবাই, তোমরাও সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর প্রার্থনা করো ও যেন আজকে রাতটা ভালোই ভালোই কাটে আর ও সুস্থ হয়ে যায়। কালকে সকালেই আমি ওকে দেখতে যাব, আমি যাব, তোমাদের দাদা ভাইও যাবে, আর ওদের বাড়ির লোকও আমার ভিডিওর জন্য আপডেট করে মানে থাকে সবসময়, যে কেমন থাকে না থাকে সব ওরা প্রত্যেকদিন আমার কমেন্টে বলে যে দিদিভাই আমার মাসির আমার পিসির ভিডিও কি আমার মামার ভিডিও আমার ভাইয়ের ভিডিও প্রত্যেকদিন আপডেট দেবে, একটুখানি করে হলেও আপডেট দেবে, তোমার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি। সবাই ভালো থেকো, আজকের মতন এই পর্যন্ত, আর সবাই আশীর্বাদ করো।